প্রিয় বন্ধুরা, আজকে বানাচ্ছি আলু কাবলি। এটা দেখেই আমাদের মুখে জল চলে আসে। স্পেশাল মশলা সহ টক জাতীয় এই স্ট্রিট ফুড খেতে কিন্তু অসাধারণ হয়। তো সহজে কিভাবে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই দেখব। তো প্রথমেই আমি শুকনো খোলায় নিয়ে নিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে, আর এগুলোকে ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নেব। তো এদিকে একটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়ে নিলাম, আর তাতে অল্প জল ঢেলে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। তো এরপর নিয়ে নেব এই রেসিপির প্রধান উপকরণকে, মানে আলু। তো আমি এখানে দুটো বড় সাইজের আলুকে নিয়ে নিয়েছি, আর তাকে প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে নুন আর জল দিয়ে 5টা হুইসেল দিয়ে দেব। এই আলু কাবলির কথা মুখে আনলেই মনে পড়ে যায় সেই স্কুল লাইফের কথা, যেটা স্কুলের গেটের সামনে ছুটির সময় ভিড় লাগিয়ে দিত। এরপর আলু সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে খোসা ছাড়িয়ে গোটা আলুকে 4 ভাগ করে এইভাবে স্লাইস করে কেটে নেব। যেহেতু এটা আলু কাবলি, তাই এর মেন ইনগ্রিডিয়েন্ট হলো আলু। আর এতে যদি তুমি ছোলা, মটর, শসা, পেঁয়াজ, টমেটো এইসব দাও, তখন এটা হয়ে যাবে চানার চাট, যাকে আমরা আঞ্চলিক ভাষায় চটপটিও বলে থাকি। তো এখন সমস্ত আলুগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব, আর তাতে দিয়ে দেব স্পেশাল রেডি করা আমাদের মশলা। এটা আলুর পরিমাণ অনুযায়ী দিতে হবে। দেব 1/2 চামচ বিট নুন, যেহেতু আলু সিদ্ধের সময় আমি নুন দিয়েছি তো কমই দেব। আর দেব স্বাদ বুঝে তেঁতুলের কাত। আর যারা ঝাল বেশি খাও তারা স্বাদ বুঝে লাল লঙ্কার গুঁড়ো বাড়িয়ে দিতে পারো। এবার ভালোভাবে মিশিয়ে রেডি করে নিলাম বাঙালিদের ফেমাস স্ট্রিট ফুড আলু কাবলি।